একটা দেশকে যদি উন্নত করতে হয় তাহলে দেশের নারীকে শিক্ষিত করো, তবেই একটা দেশ উন্নত হবে। এই কথাটা আসলে বাংলাদেশে ঠিক চলে না। বাংলাদেশকে দেখে মনে হচ্ছে পেছন দিকে দৌড়চ্ছে, রিল হয় না, রিলে দৌড়ায় না, পেছন দিকে দৌড়চ্ছে, সাই সাই করে পেছন দিকে দৌড়চ্ছে। এবং তার প্রত্যেকটা উদাহরণ বাংলাদেশ প্রত্যেকটা মুহূর্তে তৈরি করে। শুধুমাত্র মহিলাদের সঙ্গে অপমানজনক আচরণ করা, মহিলাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা, ঘরে বন্দি করে দেওয়ার চেষ্টা, বিষয়টা শুধুমাত্র এইটুকুনি নয়। বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি হয়ে রয়েছে, সার্বিকভাবে সাধারণ মানুষ খেতে পাচ্ছেন না, প্রত্যেকটা জায়গায় লুটপাট চলছে, ভাঙচুর চলছে, এই কথাটা আর অন্য কাউকে বলতে হবে না। এই কথাটা বলছে খোদ বাংলাদেশের সেনাপ্রধান। তিনি নিজে স্বীকার করে নিয়েছেন যে আমাদের দেশটা গেছে। দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি, তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।